হ্যাঁ, তোমাদের জন্য আজকে নিয়ে আসছি একটা ভূতের গল্প। আর তোমাদের সাথে আজকে নতুন কে আছে জানো? আজকে আছে আব্দুল আহাদ। আচ্ছা, দেখে নাও এক নজর। হাই বলো। হাই। হ্যাঁ, ওই আজকে চলে আসছে ভূতের গল্প শোনার জন্য। তো এক গ্রামে ভাঙা পোড়া বাড়িতে ছিল একটা আস্ত বড় বট গাছ। সেই বট গাছে বাস করত তিন চোখওয়ালা একটা ভূত। সে ভূতের প্রিয় খাবার ছিল মানুষের গোশত। সে প্রত্যেক দিন হাটে যাবার সময় মানুষদেরকে ধরে খেত। সে একটা মানুষ ধরলে সে এক সপ্তাহ মানে 7 দিন, এক সপ্তাহ মানে তোমার 7 দিনে গোলা থেকে ভাই, এই যে হাটে যাবার সময় মানুষদেরকে ধরে নিয়ে যেত এবং 7 দিন তার আর কোনো কিছুই খেতে হতো না। তো একটা মানুষকে, আস্ত মানুষকে সে গিলে খেয়ে ফেলতো, চাবিয়ে হুড়মুড়ি করে আলু ভর্তা করে এরপরে সে খেয়ে ফেলতো। এতটাই ভয়ানক ছিল যে তাকে মানে সে যে এখানে থাকতো সেই পোড়া বাড়ির ওইখান দিয়ে মানুষ চলাচলই করতো না, এতটা ভয়াবহ ছিল। তো একদিন শফিক নামের একটা ছেলে মাঠ এই পোড়া বাড়ির পেরিয়ে আরো 2 গ্রাম পরে, তো সেখানে সে খেলা দেখতে যাচ্ছে। আজকে সেখানে হাডুডু খেলা এবং ফাইনাল ম্যাচ। সেখানে সে যাবে, সে দেরি করে ফেলেছে। প্রাইভেট থেকে আসার সময় সে একটু অন্য মনস্ক হয়েছিল, অর্থাৎ খেলায় মনোযোগী হয়েছিল বাচ্চাদের, তাই সে দেরি করে ফেলেছে। তো খেলা দেখতে যাবে, সে শর্টকাট রাস্তা নিয়েছে। যদি মূল রাস্তা দিয়ে যায় তাহলে তার খেলা দেখার আজকে হবে না, হাডুডু খেলা ফুল ফাইনাল খেলা দেখা হবে না। মানে খুব টান টান একটা অবস্থা। ঠিক তখন সে পোড়াবাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এবং সেই দিন ছিল খুব ভুখা, কারণ সে 7 দিন আগে খেয়েছে, এখন পর্যন্ত একটা মানুষও পায়নি। এখন এই শফিককে পেয়েছে, শফিককে ধরে সে নিয়ে গেছে সে পোড়া বাড়ির ভিতরে। শফিক একটা দুর্দান্ত সাহসী ছেলে। সে সে ভূতের হাত থেকে বাঁচার জন্য নানা রকমের বুদ্ধি ফন্দি আটতে থাকে। এমন ফন্দি আটে বুদ্ধির বেড়াজালে ভূত পরাস্ত হয়ে যায়। কিরকম আসো শুনে আসি। তো শফিক ভূতটিকে বলল, তুমি শুধু মানুষ খাও কেন? তুমি তো অন্যান্য প্রাণীও খেতে পারো, যেমন ধরো ছাগল, গরু, এরকম তো বড় বড় প্রাণীও খেতে পারো। আর আমার থেকে, মানুষের থেকে কিন্তু গরুর স্বাদ অনেক বেশি। তো ভূতটা, বোকা ভূত, তিন চোখ ওয়ালা ভূত, সে কখনোই গরুর গোশত খায় নাই। তো শফিকের কথায় সে রাজি হয়ে গেল এবং শফিককে বলল, আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি যদি আমাকে একটা গরু এনে দিতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। শফিক তো মনে মনে ভাবছে, আমি তো এটাই চাচ্ছিলাম। তো শফিক বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, তুমি 5 মিনিট বসো, আমি 1 ঘন্টার ভিতরে আসতেছি। এই বলে বের হয়ে শফিক। এরপরে অনেক সময় যায়, অনেক সময় যায়। শফিক কি বোকা নাকি? ও একটা সাহসী ছেলে, আর হচ্ছে খুব চতুর, বুদ্ধিমান, ক্লেভার একটা ছেলে। তো সে যে গেছে, সে আর কোনোদিনও এই পথে ফিরে আসেনি। তো নিজের যদি বুদ্ধি থাকে তাহলে সব পরিস্থিতিতেই বেঁচে থাকা যায়। আজকের মতো বাই বাই।